আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজকে আমি আপনাদের সামনে কিভাবে বান কাটা যায়, কেউ যদি আপনাকে কুফরি জাদু টোনা বান করে থাকে, আপনি খুব সহজে ওইটা কাটাইয়া নিতে পারবেন, নষ্ট করে দিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি আল্লাহ পাক চায়, আল্লাহ পাক রহম করে দয়া করে 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। এগুলা নষ্ট করার সাথে সাথে তার শরীর পাতলা হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন সুস্থ হয়ে যাইতেছে। কোন ব্যক্তির উপরে চালান, কুফরি, জাদু, যত কিছু করে থাকুক, এ আল্লাহ পাকের কালামের মাধ্যমে, আল্লাহ পাকের শক্তির মাধ্যমে ওই জাদুগুলা ধ্বংস করে দেওয়া যাবে। যারা দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন, অথবা পাথরের আংটি, অথবা ব্যক্তিগত পার্সোনাল কাজ, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ, সকল ধরনের কাজ করিয়ে থাকি, গ্যারান্টি দিয়া কাজ করে দিব। যদি বিশ্বাস হয়, মনে বিশ্বাস আছে এই সাইফুল কবিরাজের উপরে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন। যদি নেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারবো 100% কাজ হবে ইনশাল্লাহ। পরীক্ষিত বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকের এটা হচ্ছে কোনো বই থেকে নেওয়া না, এগুলা গুরুবিদ্যা। আর গুরুবিদ্যা যারা নিতে চান, বই নিতে চান, অর্ডার করবেন, পেয়ে যাবেন। এগুলা নিজের হাতের লেখা, আপনারা আমার নিজের টাইপ করা, আমার নিজের নাম দিয়া আমি যেগুলা পরীক্ষা করছি ওগুলো ওখানে উঠাইছি। আর বইয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না, বইয়ে হয় না হয় এটা বলা যায় না। আজকের মন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা একটু বড় হইতে পারে, তাও বুঝিয়ে দেব কিভাবে একটা মানুষ কালো জাদু করলে ওইটা ওখান থেকে মুক্ত করে দেবেন, নষ্ট করিয়ে দিবেন। আপনি এগুলা বিষয় না জানলে করতে যাবেন না। এগুলা বিষয় অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, কাজ করে পারতে হবে। যদি এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকে, নিঃসন্দেহে কাজ করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনি প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন। আমার যারা কবিরাজ ভাইয়েরা আছেন, যারা শিষ্যগণ আছেন, আল্লাহ পাকের রহমতে আপনারা কাজগুলা করতে পারেন। সে মন্ত্রটি দিয়েছি, ওখানে অমুকের অঙ্গে যেখানে আছে, মন্ত্রের মাঝখানে লিখে আছে অমুকের অঙ্গে, ওখানে অবশ্যই আপনি যাহার জন্য এটা কেটে ফেলবেন, যাহার উপরে কুফরি জাদু টোনা করা হয়েছে, ও ব্যক্তির নাম আপনাকে উল্লেখ করতে হবে। কিন্তু সিদ্ধ করার সময় কিন্তু উল্লেখ করতে হবে না। আবার অনেকে মনে করবেন স্বয়ং সিদ্ধ করার সময় উল্লেখ করতে হবে না। 108 বার জপ করবেন শনিবার মঙ্গলবারে, নিরামিষকে আগরবাতি মোমবাতি জ্বালাবেন। আগে মুখস্থ করিয়া নিবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিয়ে পাক পবিত্র অবস্থায় বসে কাজটা করবেন। তারপরে স্বয়ং সিদ্ধ হয়ে গেলে এবার কাজে প্রয়োগ করবেন। কিভাবে কাজে প্রয়োগ করতে হইলে, আপনার একজন রোগীর উপরে বান চালান করা হয়েছে, তার বাড়িতে যাবেন, অথবা তাকে আপনার সামনে রাখবেন। রাখার পরে আপনি নদী থেকে উল্টা পথে, মানে উল্টা স্রোতে 1 কলসি পানি উঠায় নিয়ে আসবেন, আর সরিষার তেল নেবেন। আপনাকে সুতা নিতে হবে। এই পানির উপরে আপনাকে 8 বার, 7 বার, অথবা 11 বার, অথবা 21 বার জপ করে 21টা ফুঁক দিয়া ওই পানিটা এক সাইডে রেখে দিবেন। মানে একটা চাক্কু নিতে হবে, আর মন্ত্র পড়বেন, পানি কাট দিবেন। পানি কাটতে হবে, পানি কাটলে অবশ্যই আপনি সফলতা পাবেন খুব তাড়াতাড়ি। যাদের 2 দাঁড়ি চাক্কু আছে, তারা কিন্তু আরো খুব তাড়াতাড়ি কাটতে পারবেন। চাইলে রোগীকে শোয়াইয়া সুতা, যে কোনো ধরনের সুতা হইতে পারে, পা থেকে মাথা পর্যন্ত দিয়ে ওইটা কাটতে হবে আর পড়তে হবে চাক্কু দিয়া।
তারপরে আপনি সরিষার তেল পইরা দিবেন, ওই পানি দিয়ে গোসল করায় দিবেন। রোগীকে সামনে রেখে মাথা থেকে পা পর্যন্ত ফোঁড়া ফোঁড়া ফুঁক দেবেন। দেখবেন 100% কাজ হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আর পানির উপর দুইয়া ওই পানির উপরে পইরা খাওয়াবেন, 7 দিন পর্যন্ত গোসল করাবেন। খুব তাড়াতাড়ি ফলাফল পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।